সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, এই যে মালা, প্রদীপ, মানে পুজোর যাবতীয় যা লাগলো সেটা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এসে গেছে 51 শক্তিপীঠের একটি মা কামাখ্যা মাতা মন্দির, আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত। এই যে সব ছাগল এইভাবে ছেড়ে দেয়, এই আমি পুরোটা জিনিসটা পুরো ঘুরিয়ে দেখাবো। আসবে এই জায়গাটাতে খানিকক্ষণ বসে সময় কাটাবে, এখানে এরকম সিঁড়ির মতন ধাপ করা আছে, এই যে এখানটা বসলে এই মন্দিরটাকে দর্শন করতে পারবে ভালোভাবে, এখান থেকে একদম পরিষ্কার দেখা যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনে। আমি দার্জিলিং এসেছিলাম একটা কাজে, তো এখন একটু প্ল্যান চেঞ্জ করে মন স্থির করেছি কামাখ্যা যাব, গুয়াহাটি কামাখ্যা। তো ট্রেন হয়েছে রাত্রে ত্রিপুরা সুন্দরী 11:05, তো এখান থেকেই ধরবো। চলো, বসে আছি এনজিপি স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জে। এখন ট্রেন আসতে অনেক দেরি, সময় কাটাতে হবে, কিছু করার নেই। এই মাথার ঘোরা এসি চলছে, এখানে ফোনের চার্জার। ট্রেন দিক, তারপর বেরোবো। মোটামুটি ঘন্টা 3 এখানেই কাটাতে হবে। 14620 ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ঢুকে গেছে। S2 আমার বগি হয়েছে, মানে কোচ নাম্বার S2, আর 11:05 টাইম দেখাচ্ছে, যে গাড়ি ঢুকছে 14620। তো শুভ সকাল বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:30 সকাল। তো চলে এসেছি কামাখ্যা জংশন স্টেশন। এই যে ট্রেনটা অ্যাকচুয়ালি কামাখ্যা জংশনে দাঁড়ায় না, কিন্তু একটু স্লো হয়েছিল, যার জন্য নেমে গেছি। এখান থেকে আমার কাছে হবে অনেকটা, এই ট্রেনটা গুয়াহাটি দাঁড়াবে। বন্ধুরা বৃষ্টি তো থামেনি, বৃষ্টির যেরকম হওয়ার হয়েই যাচ্ছে, শীত থেকে যেরকম বৃষ্টি হচ্ছে তো হয়েই চলেছে। কাল রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে, ট্রেন থেকে বুঝতে পেরেছি, এখনও তাই হয়ে যাচ্ছে। এই হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে এলাম, বাইরে অনেক অটো টোটোওয়ালা দাঁড়িয়ে থাকবে, অটো করে বলবে, সেখান থেকে অটো নিতে পারো, বা একটু বাইরে বেরিয়ে যেতে পারো। বাইরে বেরিয়ে গেলেও মোটামুটি অটো পেয়ে যাবে, একটু কম হবে। এই যে অটো কামাখ্যা স্টেশন থেকে বেরিয়ে এই দাদার অটো নিয়ে নিয়েছি, 250 টাকা ভাড়া মন্দির অবধি। ওদিকে গাড়ি পেয়ে যাবো তো দাদা? তো চলো যাই, পৌঁছাই, তারপর কি হয় না হয় দেখাচ্ছি। কোনো ভিআইপি আসবে সেই জন্য গাড়ি, মানে অটো বেশি দূর যায়নি, এইখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে বললো 100 মিটার মতন আছে উপরে উঠছি, আর বৃষ্টি তো মাথায় নিয়েই চলেছি। তো হোটেল নিয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, এবার যাব মন্দিরের উদ্দেশ্যে। ও আর একটা জিনিস তো বলা হয়নি, এই যে এই রুমটা আমি নিয়েছি, এটা 1000 টাকা নিয়েছে, মোটামুটি 1200 টাকা বলছিল, 1000 টাকায় হয়েছে একদিনের জন্য। এই ঠিক আছে, এবার তো সন্ধ্যাবেলা বেরিয়ে যাওয়া, তো বেশি হাইফাই না করাই ভালো। এই যে এখান থেকে সমস্ত ঠাকুরের পুজো দেওয়ার যে সামগ্রী সেসব নেওয়া হচ্ছে, এই দাদা সব গুছিয়ে দিচ্ছে। সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, এই যে মালা, প্রদীপ, মানে পুজোর যাবতীয় যা লাগলো সেটা দিয়ে দিল। আর এই দোকানেরই উপরে একটা হোটেল আছে, ওখানেই আমি উঠেছি আর কি। এটা কাছে মন্দির থেকে, এই গলি দিয়ে জাস্ট বেরিয়ে
এই গলি দিয়ে জাস্ট বেরিয়ে বাঁ দিকে গেলেই মন্দির। তো বন্ধুরা এসে গেছে 51 শক্তিপীঠের একটি মা কামাখ্যা মাতা মন্দির, আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত। তো চলো, পুজো আমার হয়ে গেছে। আমি 9:30 ঢুকেছিলাম, ভালোভাবে খুব সুন্দর করে পুজো হয়েছে, একদম গর্ভগৃহের মধ্যে নিয়ে গিয়ে খুব ভালো করে সুন্দর করে পুজো হয়েছে। তো আমি 9:30 ঢুকেছিলাম আর আমার পুজো কমপ্লিট হয়েছে 12:50, মানে মোটামুটি ধরে রাখো ওই 3.5 ঘন্টা মতন লেগেছে। তো চলো দেখাই। আচ্ছা, একটা জিনিস এখানে দেখিয়ে দিই। এই যে এই যে ছাগল দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই ওই যেগুলো বলির জন্য আসে এবং কোনো কারণবশত বলি হয় না, সেই সমস্ত ছাগলগুলোকে এইখানে ছেড়ে দেওয়া হয় এর মধ্যে, ঠিক আছে? তো সেইগুলো এইভাবেই মন্দিরের মধ্যে থেকে যায়। পুরো মন্দিরটাই প্রদক্ষিণ করাই। দু রকমের লাইন হয়, একটা ভিআইপি লাইন হয়, একটা নর্মাল লাইন হয়। ভিআইপি লাইন মোটামুটি 501 টাকা থেকে শুরু হয়, 501 টাকা দিয়ে। এই যে এগুলো সব লাইন চলেছে। এই লাইনটা প্রথমে যখন তোমরা 501 টাকা দিয়ে যে ভিআইপি লাইন কাটবে, ভিআইপি টিকিটটা করবে, সেটাতে তোমাকে প্রথমে নিয়ে এসে এইখানে একটা জায়গাতে বসিয়ে দেবে। এই যে এটা অফলাইন টিকিট কাউন্টার, এই যে এটা অফলাইন টিকিটের কাউন্টার, আর এটা হচ্ছে অনলাইন টিকিট কাটার জন্য। এইটা টিকিট কাটার পরে এই জায়গায় নিয়ে এসে বসিয়ে দেয়, এই যে একটা লাইন করে বসিয়ে দেয় এই ঘরটার মধ্যে। তারপর এখান থেকে মন্দিরের দিকে নিয়ে যায়। এটা হচ্ছে এই উপর দিয়ে পুরো তুলে এইভাবে নিয়ে গিয়ে ওর মধ্যে এইখানে সমস্ত লাইন আছে, এখানে 10টি লাইন, এইভাবে লাইন দিয়ে ভেতরে নিয়ে যায়। এটা হচ্ছে যেখানে বলি দেয়া হয় সেই জায়গা। দেখো এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা ফটোগ্রাফি নিষিদ্ধ, তাও করে ফেলেছি, কিছু করার নেই। এই পায়রাগুলো উঠতে পারে না, এখানেই থাকে। এগুলো ডানা নেই বা কোনো সমস্যা আছে, এরা এখানেই থেকে যায়। আর এই যে ছাগলের কথা বলছিলাম, সেটা হচ্ছে এইখানে সমস্ত ছেড়ে দেওয়া হয় এইভাবে, এই যে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে সব ছাগল এইভাবে ছেড়ে দেয়। আমি পুরোটা জিনিসটা পুরো ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে আমাদের ঠাকুরমশাই। আপনার নাম্বারটা শর্মা, নাম্বারটা 9854640496।
এই হচ্ছে আমাদের ঠাকুরমশাই, নাম্বার দিয়ে দিলাম, আমি নাম্বার ডিসক্রিপশনে আরও দিয়ে দেবো। এখনও লোকজন লাইন দিয়ে আছে দেখুন। লাইন যাচ্ছে এখনো লাইন দেয়া রয়েছে এখানে, সব লোক এখনো লাইন দিয়ে রয়েছে। এই যে জেনারেল লাইনের এই হচ্ছে করে রেখেছে, পুরো ঘুরিয়ে নিয়ে আবার ওইখানে নিয়ে যাবে। ওইখানটা যাই, লোকে বসে থাকতে পারে। চলে এইটা দিয়ে অবশ্যই এসে এই জায়গাটা খানিকক্ষণ ভালো লাগবে। যখন আসবে এই জায়গাটাতে খানিকক্ষণ বসে সময় কাটাবে। এখানে এরকম সিঁড়ির মতন ধাপ করা আছে, এই যে এখানটা বসলে এই মন্দিরটাকে দর্শন করতে পারবে ভালোভাবে। এখান থেকে একদম পরিষ্কার দেখা যায়। এটা হচ্ছে অন্নপূর্ণা সেবা, এখানে ওই ভোগ দেওয়া হয়, এই কুপন। এই যে খিচুড়ি, পায়েস, একটা তরকারি আর এই সুজি। খাও গেল। হ্যাঁ কি লাগে? এই ভোগে এখন খাবো। দেখছো খিচুড়ি রিপিট করবে, আনতে পারবে গিয়ে, কিন্তু পায়েস রিপিট হবে না। আলু মটরের তরকারি, এই আমাদের পান্ডা হচ্ছে যে হোটেলে ছিলাম সেই হোটেলের জানলা থেকে এই ভিউ হঠাৎ করেই এখন খেয়াল করলাম। হচ্ছে ফালতু ওখান দিয়ে করছে, এই দেখো ওই এই যে জায়গাগুলো করা আছে, এইগুলো সব ওই যারা পুজো কালকে দেবে তারা এখান থেকে লাইন দেবে, এইসব বসে আছে। এটা হচ্ছে শ্মশান, আর এখান থেকে জেনারেল লাইন শুরু হবে, মানে এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে, যে এখন থেকে সবাই বসছে। এইখানটা সব হোটেল আছে, এই হোটেল মঙ্গল মূর্তি, অন্নপূর্ণা, হায়দ্রাবাদি, এগুলো সব হচ্ছে এখানকার হোটেল, পিওর ভেজ। আর এই গাড়িগুলো সব শিলং যায়। তো মায়ের টানে এসে পৌঁছেছিলাম এই কামাখ্যা মন্দিরে। এবার বাড়ি ফিরে যাব,
বেরিয়ে যাবো। তো বাড়ি যাওয়ার আগে ঘুরে আরেকবার চলে এলাম মন্দিরে, ঘুরে দেখে নিই। রাতে মন্দির পুজো হচ্ছে। বসে যাবে নাকি? বলছে তো আরতি হবে, আরতি দেখলে এখানে বসতে হবে। আসবে কটা বাজে? মানে 6:45। আমি এই দাদা 250 টাকায় আমাকে কামাখ্যা স্টেশন ছেড়ে দিয়ে গেল। ঠিক আছে, 250 টাকা ভাড়াতে এই গাড়িতে কামাখ্যা মন্দির থেকে স্টেশন। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 11:50। 13176 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢুকছে, আর আমিও এর সাথে কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনকে টাটা বাই বাই করে চললাম। এই যে গাড়ি, আমার কোচ নাম্বার B1।